স্কিন ট্রিটমেন্ট এমন একটা ট্রিটমেন্ট যেটি নিয়ে মানুষের কম বেশি কিন্তু অনেক ধরনের আগ্রহ যেরকম রয়েছে, একই সাথে কিন্তু কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। আমরা সোশ্যাল মিডিয়াতে, টিভিতে আমরা কিন্তু সেলিব্রিটিদেরকে দেখে আমরা বলে থাকি যে তারা কিভাবে এত ইয়াঙ্গার লুকস নিয়ে আসছে। ডেফিনেটলি এখানে তারা এস্থেটিক ট্রিটমেন্টের মাধ্যমে তাদের ইয়াঙ্গার লুকসটাকে তারা ধরে রাখছে। এই ব্যাপারে আপনার মতামতটা কি? এই ধারণাটা ঠিক নয়। হ্যাঁ, তারা তো অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিচ্ছে, কিন্তু সবার ক্ষেত্রে রেজাল্ট এক না। প্লাস হচ্ছে তারা এই স্থায়িত্ব, এটা ডিপেন্ড করে, এই লনজিভিটি ডিপেন্ড করে। প্রতিটা অ্যাস্থেটিক ট্রিটমেন্টের লনজিভিটি ডিপেন্ড করে লাইফস্টাইল মডিফিকেশন। একটা সেলিব্রিটি কিন্তু এটার পাশাপাশি কি করে, ইয়োগা করে, প্লাস হচ্ছে তার ব্যালেন্স একটা ডায়েট থাকে, সেই ডায়েটটা মেনটেন করে। আমরা কিছু পোস্ট কেয়ার বলে দেই, সেই পোস্ট কেয়ারগুলো খুব ইম্পর্টেন্ট। ধরেন একটা ট্রিটমেন্ট নিল, কিন্তু সেই পোস্ট কেয়ার বা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন করলো না, তাহলে কিন্তু এই লনজিভিটিটা থাকবে না। বা অ্যাস্থেটিক ট্রিটমেন্টটা যেই জন্য বা যেই কারণে করা হচ্ছে, সেটা এক্স্যাক্ট রেজাল্ট বা আউটকামটা আসবে না। আচ্ছা, তো এটা পেতে হলে ফার্স্টেই যেটা করতে হবে, অ্যাস্থেটিক ট্রিটমেন্টের পরবর্তী কী কী মেনে চলতে হবে এবং লাইফস্টাইল, এই মডিফিকেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। এই লাইফস্টাইলের মধ্যে আসলে কি কি বিষয় পড়ে? লাইফস্টাইলের মধ্যে ফার্স্টে দেখবেন ব্যালেন্স ডায়েট, তারপরে একটা স্লিপ প্যাটার্নটা কীরকম হবে, যেমন হচ্ছে 8 আওয়ার্স আমরা বলে থাকি, তো মিনিমাম এটা ঘুম তো হতেই হবে। প্লাস এটার সাথে ওয়াটার ইনটেক, আপনি কতটুকু ওয়াটার পান করছেন, এই যে ট্রিটমেন্টগুলো করা হয় না, সেটার সাথে খাওয়ার মানে সম্পর্ক খুব বেশি। কোন ধরনের খাবার খাচ্ছেন, এটা ব্যালেন্স ডায়েট কিনা, বা হচ্ছে আপনি পানি কতটুকু নিচ্ছেন, সেটাও খুব ইম্পর্টেন্ট। কারণ কি, পানি যদি পর্যাপ্ত পরিমাণে না নেওয়া হয়, তাহলে যে রেজাল্টটা সেটা কিন্তু আসে না। স্লিপ প্যাটার্নটাও ইম্পর্টেন্ট, কারণ আমাদের যে মেলাটোনিন হরমোন, সেটা কিন্তু আমাদের যে ট্রিটমেন্টটা করা হয় সেটার জন্য ধরে রাখার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই অনেকের ক্ষেত্রে এখন তো মেলাটোনিন ইনটেক করছে অনেকে ট্যাবলেট হিসেবে, তো এটার পাশাপাশি কিছু সাপ্লিমেন্টও দেওয়া হয়ে থাকে, এই সাপ্লিমেন্টগুলো কিন্তু কন্টিনিউ করে। তো সেক্ষেত্রে যদি কোনো ডেফিসিয়েন্সি থেকে থাকে, যেটা ফুড থেকে আসছে না, সেটা ঠিক মতো নেওয়া, প্লাস এটার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, এটার পাশাপাশি স্ট্রেসটাকে ম্যানেজ করা বা হচ্ছে স্ট্রেস লেস লাইফ লিড করা। এটার তারপরে যেটা হবে, আমাদের লাইফস্টাইলের মধ্যে এমন কোনো বদ অভ্যাস থাকা যাবে না যেটা মানে আমাদের ত্বকের উপর হ্যাম্পার করে। যেমন ধরেন সেটা স্মোকিং হোক, অ্যালকোহল হোক, এগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এটা করলে কিন্তু আপনি যে ট্রিটমেন্টটা করছেন সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি, আমাদের স্লিপ সাইকেলটা ঠিক থাকে না। স্লিপ সাইকেল বা স্লিপ প্যাটার্নটাকে ঠিক করার জন্য মেলাটোনিনটা দেওয়া হয়। এই স্লিপ প্যাটার্ন বা স্লিপ সাইকেলটাকে আমাদের রাত 9টা থেকে 2টা পর্যন্ত, এই সময়টা মাঝে ঘুমালে মেলাটোনিন হরমোন রিলিজ হয়। এটাই আমাদের ত্বকে কাজ করে, প্লাস হচ্ছে আমাদের টোটাল বডিতে এটা খুবই ইম্পর্টেন্ট, এই হরমোনাল ইনফ্লুয়েন্সটা। তো এটা যখন থাকে না বা এই ঘুমটা ওই সময় হয় না, তখন কর্টিসল হরমোন রিলিজ হওয়া স্টার্ট করে, তখন সেটা থেকে স্ট্রেস হরমোন, এটা কিন্তু ত্বকের ক্ষতি হয়। এবং দেখবেন যে এজিং থেকে শুরু করে যে কোনো ধরনের প্রবলেম স্কিনে আসা শুরু করে। এটা একনিও হতে পারে, এজিং হতে পারে, বা হচ্ছে হঠাৎ করে ডার্ক সার্কেল অ্যাপিয়ার করা, বা হচ্ছে এই ধরনের প্রবলেম বা পাফিনেস, এগুলো আসতে পারে। তো এখন এই মেলাটোনিন সাপ্লিমেন্টটা দেয়া হয় তার যাতে স্লিপ সাইকেলটা ঠিক করা হয়। যেমন এটা খেতে হবে কিন্তু যখন প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে, যেমন ধরেন সে ঘুমোতে যাচ্ছে 10টার সময় বা 11টার সময়, সে ঘুম হচ্ছে না, ডেইলি যখন এটা খাওয়ার পর ঘুমোতে যাবে, দেখবেন যে আস্তে আস্তে তার ওই সময়ই ঘুমের প্যাটার্নটা ঠিক হবে এবং স্লিপ সাইকেলটা নর্মাল থাকবে। তো মেলাটোনিন আমরা স্টার্ট করি, বা এখন এটা দেয়া হয় অনেকের ক্ষেত্রে। তো এটাতে রেজাল্ট যারা নেয়, মোটামুটি একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। বাট এটার সাথে পারিপার্শ্বিক অন্য যে ডিসিপ্লিনগুলো, এটা মেনটেন করতে হবে।